লাগাই দিল এখানে নামাই দিল। আমি সামনেই দাঁড়াই থেকে কিছু করতে পারলাম না। আমি হয়েছে কে মারলো? ওই পানালা আছে কাছের নিচে পানের দোকান দেয়। শুধু আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে তুই কিনা আবার পানের দোকান দিচ্ছিস, ফুটপাতে তো এখন পানের দোকান বন্ধ আছে। শুধু এইটুকু জিজ্ঞাসা করতে ব্যাগের থেকে ওর চুরিটা নিয়ে আমার স্বামীর গলার মধ্যে কখন হয়েছে ঘটনাটা? 3:50 মিনিট। এর আগেও এই একই কেস করছিল, তখন আমরা সবাই মিলে থামাই সব থামিয়ে দিয়েছি, তখন পারে নাই। আজকে ওই প্রতিশোধটাও ছিল, ওর অনেক দিন থেকে এটা ছিল টার্গেট যে ও কিছু করবে। এর আগেও ওরকম করে তুলছে। আগেও সেম ওই পানের দোকানে নোংরা টোংরা ফেলতো জন্য বলতো জন্য আমার দোকানের সামনে ফেলতো বলে ওর ওইটাই রাখছিল, কেন ওকে বলা হয়। আচ্ছা, আপনাদের ওখানেই বাড়ি? ওখানেই বাড়ি। ঠিকানাটা কি ওটা? ধর্মতলা। ধর্মতলা। আপনাদের ওখানে কি কোনো দোকানপাট কিছু আছে? সিমেন্টের দোকান আছে, ছবি দিতে পাশে একটা মাসির দোকানও তো আছে। আচ্ছা, আর ও ফুটপাতে আপনাদের পাশেই দোকান করছে? আজকে জোর করে ও নোংরাগুলো আমাদের দোকানের মধ্যে ইচ্ছা করে ফেলছিল জন্য আমরা সবাই বাধা দিয়েছি। তো প্রথমে আমাদের দোকানের যারা লেবার কর্মীরা আছে ওদের মারতে নিয়েছিল, পরে আমরা চুপচাপ ছিলাম যেহেতু উনি আমার হাজব্যান্ড বাড়ি ছিল না দোকানে। তা ও এসে শুধু জিজ্ঞাসা করছে যে তুই আবার এখানে দোকান দিলি, ব্যাস ওই কথাটা শুধু বলার সাথে সাথে ও ব্যাগের থেকে চুরিটা নিয়ে এসে হাতে হাতে কোপ দিয়ে দিল গলায়। আপনার স্বামীর কি নাম? সুশান্ত দে। যে মেরেছে তার কি নাম? ওর নাম আমি সঠিক জানি। ওর পানের দোকান? হ্যাঁ। ও কি ওখানকারই বাসিন্দা? না, ও টাকা গাছে থাকে। দিদি আপনার নাম? আমার নাম অনিন্দিতা দে। ঘটনাটা ও সুপারি দোকান করে, ওইখানে পৌরসভার লোক কাঁচরা রাখছে, ও ফালাচ্ছে আবার ড্রেনে। দাদা বলছে সুপারি ওগুলো ফালাস না, ড্রেনে তুলছে, পৌরসভার লোক তো নিয়ে যাবে। দুদিন পরে করেছি দোকান, দুদিন পরে করলে তো হয়ে যায় ঝামেলা। আমি দোকান করবো, ড্রেনে ওগুলো ফালাবো, কে অর্ডার আছে? ওগুলো ছিল, তারপর ও করছে কি কিছু করতে পারবি না, আমার জিনিস আমি করবো। দাদা কয়টা করিস না, ও ফার্স্ট করে ব্যাগের থেকে দাদা মারে দিল। ওই মারার সাথে আমরা দৌড়াইছি পিছনে, ধরানোর জন্য দুই একবার শিবকলি মোড়ের সামনে ক্রস করছে ওকে। আমি ক্রস করার পরে ও আমাকে আবার মারতে নিয়েছে, তখন পিছিয়ে গেছে। তারপর থানার সামনে করে ক্রস করছে ওকে, থানার লোক পুলিশও দেখছে, আমাকে আবার মারতে নিয়েছে। তারপর লাস্টে থানায় ঢুকে গেল, আর আসতে চান নিজের হাত নিজে পৌঁছাচ্ছে। লাস্টে আমরা বলে ওর হাত কেটে দিছি, এবং আমাদের উল্টা ভাষা দিচ্ছে ওখানে থানার সামনেই। আপনার কি নাম? প্রকাশ ভৌমিক। আপনি কি বললেন, কি দেখছেন বিষয়টা? আরে এই যে ড্রেনের নোংরাও পরিষ্কার হচ্ছে না সঙ্গে সঙ্গে, তো সেই ক্ষেত্রে ওর দোকানে বাপি যে আছে সিমেন্টের দোকান ধর্মতলায়, ওনার দোকানের সামনেও মনে করেন পরিষ্কার হচ্ছে, তো স্ল্যাবগুলো তুলেই পরিষ্কার হচ্ছে। ওর সামনে একটা ভাগা পানের দোকান হচ্ছে দিত রাস্তার উপরে, তো সার্বিকভাবে সব মনে করেন ভাঙাভাঙি হচ্ছে। তো ওকেও ওর দোকানটাও বলেন তো কি ও হয়তো সরছে। আজকে ও এসে বলে আমি ছিলাম না, আমি একটা মিটিং থেকে মানে এই খবর পেয়ে মনে করেন মিটিং ক্যান্সেল করে এখানে আসলাম। তো ঘটনা হলো যে আমি শুনতে পারলাম যে ওর বউ আমাকে ফোন করে যে এরকম এইখানে এই ছেলেটা একটু হুজ্জুতি করছে। তো সেই সময় তো আমিও যেতে পারিনি মিটিং ছেড়ে, তো এই ঘটনার পরে তো আসলাম। পরে যা শুনলাম যে ওই ছেলেটা আর কি নোংরাগুলো নিয়ে আর কি ওর দোকানের দিকে দিচ্ছিল। স্বাভাবিকভাবে দোকানে যারা এরা স্টাফ ছিল যে কেন এটা করছিস, তারপরে স্টাফদেরও বলে একবার দুবার বলেন থেকে স্টাফদের উপরেও তাড়া করলো। তারপরে ওর ওয়াইফের মানে যে আজকে এখানে যাকে মারছে তার ওয়াইফও দোকানে ছিল, তার গায়েও বলে নোংরা টোংরা দিয়ে মনে করেন ঢিলাঢিলি শুরু করলো। তারপরে স্বাভাবিকভাবে দোকানের যে মালিক সে বলছে যে এরকম কেন করছিস, বলতেই বলে হচ্ছে ব্যাগের থেকে মানে কি একটা মানে কাটারি না কি বের করে ওর মানে গলার মধ্যে মেরে দিল। আমার তো মনে হয় যে এটা উদ্দেশ্য না থাকলে বলেন তো কি এতটুকু সময়ের মধ্যে কেউ এত বড় ঘটনা করতে পারে? এটা নিশ্চয়ই কোনো ওর মানে মানে আগের কোনো পরিকল্পনা ছাড়া আমার মনে হয় না। তারপরে ও হচ্ছে শুনলাম যে থানায় ও দৌড় মারছে, সবাই বললো যে ওকে আর ধরাও যায়নি, থানায় ও দৌড় মারছে, এখন নাটক শুরু করছে আর কি। যাই হোক, যেটাই হোক, আমার একেবারে সমস্ত যা কিছু আছে সমস্ত চারিদিকেই সিসিটিভিটা ধর্মতলা মোড়টাই সিসিটিভি দিয়ে মোড়ানো। প্রশাসনের মতন সব রকম মনে করেন
যার কাছে যেইভাবে সহযোগিতা চাইবে নাগরিকরা সেইভাবেই সহযোগিতা করবে, প্রত্যক্ষদর্শীরাও করবে। কিন্তু আমি একটা জিনিস বারবার বলি যে উদ্দেশ্য ছাড়া এতটুকুন শর্ট টাইমে কারুর মানে ফট করে এটা কিছু হতে পারে না। ঠিক আছে।